এভাবেই যে কোনো পশুর ডাক দিতে পারেন সাজিব, করতে পারেন নানা অঙ্গভঙ্গি। আর এসব দেখতে তাই সবাই সবসময় সাজিবকে ঘিরে থাকে। সাজিব শরীরের স্বাভাবিক ভঙ্গিমায় এবং বিভিন্ন পশু পাখি, গেম বল, প্রতিবন্ধীদের হাঁটা ও সাপের ভিন বাজানো সহ কাক, কুকুর, বিড়ালের ডাক উপভোগ করা যেন এক নিয়মে পরিণত হয়েছে। হুবহু যে কোনো পশু পাখির ডাক নকল করার বিরল এমন প্রতিভায় ডাকতে পারে। তার যে প্রতিভা, আমাদের স্কুলের সবাই অনেক আনন্দ করতে করি এবং তার যে খেলাটা সেটি দেখে আমরা খুব 12 বছর পর থেকে এটা করতেছি, 13 বছর করছে। এগুলো হতো আমরা বেশি গাড় দুঃখ খাইবো, দুঃখ খাইতাম। হ্যাঁ, এটা করছি পরে কইছে আম্মা গাড় দুঃখ খাইতাম না, আমার এটা করে অভ্যাস হয়েছি। এটা কইরা মাসের হেলাধুলা হওয়াইতেছে, করতে করতে হেলা নেই। সরকারের কাছে উকুল আবেদন যাতে তার ভঙ্গিমাগুলো এবং যাতে সে একটা ভালো কিছু করতে পারে বা এইসব ভঙ্গিমাগুলো দিয়ে মানুষের মন জয় করতে পারে। এমনি তো অনেক মানুষের মন জয় করতে পারে যেসব পরিমাণে ভঙ্গিমাও দেয়, আশেপাশের লোক অনেক আনন্দ পায়। কিশোরগঞ্জের কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের সমিউল্লাহ পাড়ার দরিদ্র কৃষক আলাপ মিয়ার পুত্র সাজিব স্থানীয় লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। 4 ভাই ও 2 বোনের মধ্যে সাজিব চতুর্থ পুত্র। তার বাবা একজন বর্গা চাষী। পড়ালেখার পাশাপাশি গত 6 মাস থেকে সে শারীরিক কসরত করে হয়ে উঠেছে বিরল প্রতিভার অধিকারী। তার স্বপ্ন পড়ালেখা করে সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। এখন 8ম শ্রেণীতে পড়ি, আমি লেখাপড়া করে অনেক বড় হতে চাই। কিন্তু অন্যের জমি বর্গা চাষ করে সংসার চালিয়ে পুত্রের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করবেন কিভাবে, এই প্রশ্ন তাদের। সরকার যদি একটু সহযোগিতা আমার ছেলের করে, তারা আমার ছেলে আশা করি যে দর্শের সারা পৃথিবীর দোয়া একটু আগায় যেতে হবে। এ বিষয়ে লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, আমরা বিদ্যালয় থেকে তাকে সহযোগিতা করব যাতে পড়ালেখা করে ডাক্তার হয়ে সে মানুষের সেবা করতে পারে। আর তাদের তো পারিবারিক অবস্থা খুব খারাপ, সরকার যদি এই ব্যাপারে টেক কেয়ার করে আমার মনে হয় সে আসলে ভবিষ্যতে সে একজন ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।